নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে আরেকবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফিজিক্সের একদম প্রথম চ্যাপ্টার করব, ইউনিট অ্যান্ড ডাইমেনশনস। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে এমন কোনো পেপার নেই যেখানে কোনো কোশ্চেন আসেনি, ঠিক আছে? তো এই চ্যাপ্টার থেকে খুব সোজা সোজা কোশ্চেন আসে, কিন্তু তার আগে আমাদের যদি এর কিছু কনসেপ্ট আমরা জেনে যাই, কোশ্চেনগুলো করতে আরও সুবিধা হবে। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি এমন যে কোনো ভৌত রাশি যাকে পরিমাপ করা যায় তাকেই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে পারি। যেখানে ল অফ ফিজিক্স অ্যাপ্লাই করা যায়। যেখানে ল অফ ফিজিক্স অ্যাপ্লাই করা যাবে। আরেকবার বলে দিই, ফিজিক্যাল কোয়ান্টিটি সেই সব কোয়ান্টিটিকেই বলবো যাকে ফিজিক্যালি পরিমাপ করা যায়। সমস্ত ভৌত রাশিকে ফিজিক্যালি পরিমাপ করা যায়, তাই যত ভৌত রাশি আছে, যেমন যদি বলি দৈর্ঘ্য, ভর, সময়, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, ওয়ার্ক, এনার্জি, এই সবগুলোই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে, আর এই সবগুলো কোয়ান্টিটিকেই পরিমাপ করা যায়, তাই সবগুলোকেই আমরা মাপতে পারবো। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিছু ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হলো বেসড অন ডিরেকশন। কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির শুধু মান বললেই হয়ে যায়। আমি যদি বলি কোনো বস্তুর ভর 10 কেজি, ঠিক আছে, তাহলে এই ওই মানে আমি ভর বোঝাচ্ছি। ভরকে পরিমাপ করার জন্যে শুধু তার কোয়ান্টিটি কতটুক তার ভর সেটা বললেই হয়, এখানে আর কিছুর প্রয়োজন হয় না। সেরকম ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। আর কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যে শুধু তার পরিমাণটা বললে যথেষ্ট নয়। যেমন আমি যদি বলি কোনো বস্তুর গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার, এইটুকুই বলে যদি শেষ করে দিই তাহলে সেটা আংশিক থেকে যায়। ভেলোসিটি বলার ক্ষেত্রে সবসময় তার দিক বা ডিরেকশনটা উল্লেখ করতে হয়। যদি বলি কোনো বস্তুর অ্যাক্সিলারেশন, যেমন যদি বলি পৃথিবীর অ্যাক্সিলারেশন 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার নিজের দিকে, তো এখানে দিক কথাটা আসে। তো যেসব বস্তুর মান ও অভিমুখ দুইই থাকে তাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো, আর যার শুধু মান থাকে তাকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। বোঝা গেল? যদি আমি এর এক্সাম্পল বলি, স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল, তাহলে ডিস্টেন্স, টাইম, মাস, স্পিড। এবার যদি ভেক্টর কোয়ান্টিটি বলি, ভেক্টর কোয়ান্টিটির কয়েকটা এক্সাম্পল, তাহলে যেমন এখানে ডিস্টেন্স এসছে, এখানে ডিসপ্লেসমেন্ট বলে আরেকটা কথা আসবে। ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন, ফোর্স। এখানে আর একটা এক্সাম্পল দেওয়া যেত, ওয়ার্ক, এনার্জি। দেখো, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ভিতরে পার্থক্য। ধরো এই যে একটা পয়েন্টে
বি সি। সিম্পল এক্সাম্পল নিচ্ছি একটা, যে এ পয়েন্ট থেকে কোনো ব্যক্তি হাঁটা শুরু করলো, ঠিক আছে, এটা মনে করো 4 মিটার, আর এটা মনে করো 3 মিটার, আর এটা মনে করো 4 মিটার, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই পয়েন্ট থেকে হেঁটে এইদিকে গেল, তারপর আবার এইদিকে গেল, এবং সি পয়েন্টে এসে সে স্থির হলো ব্যক্তিটি, এই ক্ষেত্রে তার যে ডিসপ্লেসমেন্ট হবে, সেটা হবে কত? 4 প্লাস 3 মিটার, 7 মিটার। আর যদি বলি ডিস্টেন্স হবে, সে কত ডিস্টেন্স অতিক্রম করলো, কত দূরত্ব অতিক্রম করলো, সেটা হবে 7 মিটার। আর যদি বলি ডিসপ্লেসমেন্ট কত হলো, তাহলে ডাইরেক্ট প্রথম পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, আর শেষ পয়েন্ট, ফাইনাল পয়েন্ট, এই দুটোকে যদি একটা রেখা দিয়ে যোগ করে দিই, একদম সরল রেখা দিয়ে যদি যোগ করে দিই, তাহলে এই সরল রেখার যে দৈর্ঘ্য হয় সেটাকেই আমরা ডিসপ্লেসমেন্ট বলি। সরণ, বাংলায় সরণ বলবো। তো এটা করলে হবে রুট, এটা যেহেতু আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি, তাহলে এটা হবে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 মিটার হবে এটা, ঠিক আছে, এটা 5 মিটার হবে। তাহলে ওই বস্তুর ডিসপ্লেসমেন্ট হবে 5 মিটার। ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে সবসময় ডিরেকশনের সঙ্গে উল্লেখ করতে হয়। তাহলে আমি বলবো এটা যদি নর্থ সাউথ হয়, এটা নর্থ সাউথ, এটা ইস্ট ওয়েস্ট হয়, তাহলে বলবো এর সরণ হয়েছে 5 মিটার কোন দিকে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, দক্ষিণ পূর্ব দিকে। বলবো কি ব্যক্তিটি সরণ হয়েছে 5 মিটার দক্ষিণ পূর্ব দিকে। সেম ক্ষেত্রে স্পিড আর ভেলোসিটি দুটো আলাদা ভৌত রাশি। স্পিড হবে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই এ পারসন বা কোনো অবজেক্ট, বাই টাইম, এটা হবে স্পিড। আর স্পিড একটা স্কেলার রাশি, সেম হবে ভেলোসিটি। টোটাল এখানে ডিস্টেন্স, এটা হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এইগুলো আমি পরে আবার পড়াবো, আমি জাস্ট শুধু স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটিকে বোঝানোর জন্যে এই এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে। এখানে স্পিড যেহেতু ডিস্টেন্স একটা স্কেলার কোয়ান্টিটি, সেহেতু স্পিডও স্কেলার কোয়ান্টিটি, আর এখানে যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটিও একটা ভেক্টর কোয়ান্টিটি। তো তারপরে দেখো স্কেলার ভেক্টর আমরা ভালোভাবে ডিসকাস করলাম, এরপর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ড্রাইভড কোয়ান্টিটি, এই দুটো একটু দেখে নাও। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি নিজেই স্বয়ংসম্পূর্ণ, যে কোয়ান্টিটিকে ডিসক্রাইব করার জন্য অন্য কোনো কোয়ান্টিটির প্রয়োজন হয় না, তাকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলবো। আর ড্রাইভড কোয়ান্টিটি, যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকেই ড্রাইভ হয়ে এসছে, তাকে আমরা ড্রাইভ কোয়ান্টিটি বলবো। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি টোটাল 7টা আছে। আমি যদি বলি মাস,
টাইম দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এই সাতটাই আছে। মাস মানে কোনো বস্তুর ভর, ঠিক আছে। ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করলো কোনো অবজেক্ট, এখান থেকে আমার স্কুলের দূরত্ব যদি বলি 10 কিলোমিটার, তো এটা একটা ডিস্টেন্স আমি বোঝাচ্ছি। টাইম 10 সেকেন্ড, 10 ঘন্টা, 1 সপ্তাহ। টেম্পারেচার, ঠিক আছে, কোনো বস্তুর টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। ইলেকট্রিক কারেন্ট, তারপর লুমিনাস ইন্টেন্সিটি, আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। মানে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বলতে বোঝে পদার্থের পরিমাণ, কত মোল আছে। তো এই সাতটাই ফিজিক্যাল কোয়ান্টিটি আছে। বাকি যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এই সাতটার থেকে ডেরাইভ করে তৈরি করা হয়েছে। যেমন যদি আমি একটু আগে বলেছিলাম স্পিড, স্পিড আর কি টোটাল ডিস্টেন্স, ডিস্টেন্স বাই টাইম। তো স্পিডটা এসছে ডিস্টেন্সের ইউনিট থেকে আর টাইমের ইউনিট থেকে এসছে, সেহেতু আমি স্পিডকে একটা ড্রাইভ কোয়ান্টিটি বলতে পারি। কিন্তু দেখো এইখানে যতগুলো লেখা আছে এই সবগুলোই নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। এই টাইমকে ডিসক্রাইব করার জন্যে ডিস্টেন্স বা মাসের প্রয়োজন হয় না, বা মাস বা ডিস্টেন্স বা এর ভিতর কোনোটা থেকেই আমি টাইমকে ড্রাইভ করতে পারবো না, টাইম বানাতে পারবো না। তো এখানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কিছু প্রপার্টিজ দেখো। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একে ভাঙা যায় না, একটা থেকে আর একটাকে ড্রাইভ করা যায় না। প্রথম কোয়ান্টিটি, প্রথম প্রপার্টি, cannot be broken. Second property, independent. From each other, ঠিক আছে। নেক্সট স্লাইড দ্বারা আমরা তৈরি করি। দেখো আমরা এখানে যতগুলো কোশ্চেন ডিসকাস করব সবগুলোই কোনো না কোনো এক্সামে এসছে। এবার যেহেতু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন একটা নোটিশ জারি করেছে যে ওদের কোশ্চেন যারা আলোচনা করবে তাদের হেভি পেনাল্টি লাগবে, তো যেহেতু আমি এখানে কোনো কোন কোশ্চেন বা কত সালে এসছে এরকম কোনো কিছু ডিসকাস করছি না, কিন্তু এটা ধরে নাও যে সবগুলো কোশ্চেনই কোনো না কোনো এক্সামে এসছে। দেখো এখানে একটা কোশ্চেন কি বলছে, মাস, লেন্থ, টাইম আর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। এটা অ্যাসারশন এবং রিজনের কোশ্চেন, রিজনিংয়ে ফিজিক্স থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে, একদম ঠিক। যে তিনটে লেখা রয়েছে এই তিনটেই ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। রিজন কি দিয়েছে দেখো, রিজন দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ঠিক আছে। এবার অপশানগুলো দেখে নাও, both A and R are true, R is the correct explanation of A. Both A and R true, but R is not correct explanation of A. A is true, R is false, both A and R false.
তো দেখো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির নেচারই এটাই যে দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তারপরেই তারা ফান্ডামেন্টাল হয়েছে। যে ফান্ডামেন্টালটা একজন আরেকজনের থেকে ইন্ডিপেন্ডেন্ট, একটা থেকে আরেকটাকে তৈরি করা যায় না। তো একদম ঠিক, রিজনটা একদম ঠিক, সেই জন্যই এরা ফান্ডামেন্টাল। তাহলে এটাই হওয়া উচিত। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ কন্টেন্স ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি? নিচের কোন গ্রুপটি ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ধারণ করে? ঠিক আছে, লেন্থ, টেম্পারেচার, ভেলোসিটি কাটা, টাইম, টেম্পারেচার, থার্মাল কন্ডাক্টিভিটি কাটা, মাস, ভলিউম, টেম্পারেচার, ভলিউম কাটা, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, লেন্থ। এটাই হবে। দেখো এটা কোনো রেল বা এসএসসি কোশ্চেনে এখনো আসেনি, কিন্তু ফিউচারে আসবে না এরকম বলা যায় না। এটা এনডিএতে এসছে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফান্ডামেন্টাল গ্রুপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি? দেখো এই কথাটার উপর জোর দিতে হবে, ক্যান বি কনসিডার্ড অ্যাজ ফান্ডামেন্টাল গ্রুপ অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই চারটে গ্রুপ যে রয়েছে এর ভিতরে কোন গ্রুপটাকে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ধরা যেতে পারে? ফোর্স, মাস, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট, এরিয়া, ভলিউম, লেন্থ, ফোর্স, মাস, টাইম। দেখো প্রত্যেকটা গ্রুপেই কিন্তু একটা করে ড্রাইভড কোয়ান্টিটি আছে, কিন্তু আমাকে কি বলেছে যে ক্যান বি কনসিডার্ড, আমাকে ধরে নিতে হবে যে যে কোয়ান্টিটিগুলো রয়েছে এগুলো একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, ধরে নিলাম। তারপরে দেখতে হবে কি সত্যি সত্যি সেরকম ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি হিসাবে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি সেই প্রপার্টি এটা মেনটেন করতে পারছে কি না, তাহলেই কোশ্চেনটা অ্যান্সার করা যাবে। যেমন দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো, ফার্স্ট অপশানটা দেখো, ফোর্স, মাস, অ্যাসেলারেশন। দেখো একটা রিলেশন P ইজ ইকুয়াল টু M ইন্টু A, এটা ফোর্সকে মাস ইন্টু অ্যাসেলারেশন, এই দুটো থেকে ড্রাইভ করা যেতে পারে। এখানে আমি ফান্ডামেন্টাল যে ফিজিক্যাল কোয়ান্টিটি তার দুটো প্রপার্টিকে কাজে লাগাচ্ছি। একটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড, এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, সেকেন্ড হচ্ছে কি ক্যান নট বি ব্রোকেন। দেখো ফোর্সের যে ইউনিট, ফোর্স ইজ ইকুয়াল টু, ফোর্সের ইউনিট নিউটন, নিউটনকে ভাঙা যেতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, নিউটনকে ভাঙলে ওটা আসবে, কিন্তু আমি এখানে নিউটনকে যেহেতু আমি ফোর্স একটা ফান্ডামেন্টাল গ্রুপ হিসাবে ধরে নিলাম, তাহলে তো আমি এটাকে আর ভাঙছি না, ধরে নিচ্ছি এটাকে আর ভাঙা যায় না। কিন্তু এটা কি ইন্ডিপেন্ডেন্ট থাকছে? ফোর্সকে আমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন করলে ফোর্স পাচ্ছি। ঠিক আছে, তো এই দুটো থেকে ফোর্সকে ড্রাইভ করা যায়, সেজন্য এটা ফান্ডামেন্টাল গ্রুপ হিসাবে ধরতে পারছি না। ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটিকেও ফান্ডামেন্টাল গ্রুপ ধরে নিচ্ছি, কিন্তু ডিসপ্লেসমেন্টের টাইম থেকে ভেলোসিটি ড্রাইভ করা যায়, সেহেতু এটাকেও ফান্ডামেন্টাল গ্রুপ হিসাবে ধরা যায় না। এরিয়া, ভলিউম, লেন্থ, ভলিউম ইজ ইকুয়াল টু এরিয়া ইন্টু লেন্থ করা যেতে পারে, এটাকেও ধরা যায় না। ফোর্স, মাস, টাইম,
দেখো, ফোর্স, মাস আর টাইম, এই তিনটের ভিতরে কোনো রিলেশন নেই। আমি যদি ধরে নিই যে এই তিনটের একটাকেও ভাঙা যায় না, তাহলে এরা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটাকে ধরা যেতে পারে যে এটা একটা ফান্ডামেন্টাল গ্রুপ, আর এটাই সঠিক অ্যান্সার হবে। তাহলে আমরা নেক্সট কনসেপ্টে চলে আসি, ইউনিটস। প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করার জন্যে, ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্যে আমাদের ইউনিটটা খুবই প্রয়োজন। আমি যদি বলি কোনো বস্তুর ভর 10, বা এখন সময় হলো 5:30, তো এই কথাটা পুরোপুরি অসম্পূর্ণ। 10 বা 5:30 যে আমি কী বোঝাচ্ছি সেটা কিন্তু নির্দিষ্ট নয়। সেই জন্যে ইউনিট, আমাদের যে ইউনিটের কনসেপ্টটা জানা খুবই প্রয়োজন। ধরো আমি এইখান থেকে এই অবধি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, এই অবধি আমি মাপবো যে এর ভিতরে দূরত্ব কতটুকু। তো এই দূরত্ব মাপার জন্যে আমি একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে একক ধরে নিলাম। ঠিক আছে, এটাকে একক ধরে নিলাম, 1 ইউনিট ধরে নিলাম, এটাকে ইউনিট ধরে নিলাম। এবার আমি মাপবো যে এইটা এর কত গুণ। আমি মেপে নিলাম এটা এর 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা এর 7 গুণ। ঠিক আছে, তাহলে আমি বলবো কি এ থেকে বি এর দূরত্ব কত, 7 ইউনিট। এবার ইউনিটটা যদি কিলোমিটার হয়, আমি এর নাম, ইউনিটের নাম যদি কিলোমিটার দিই তাহলে এটা 7 কিলোমিটার হবে। ইউনিটের নাম যদি মাইল দিই তাহলে এটা 7 মাইল হবে। ঠিক আছে, এইভাবে একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে আমি প্রমাণ ধরে আমি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা মাপবো, আমি এর সঙ্গে তুলনা করব যে এটা এর কত গুণ। এই নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকেই আমরা ইউনিট বলবো। তো এরকমভাবে তাহলে ইউনিটের কিছু বৈশিষ্ট্য, প্রপার্টিস আমরা কিছু প্রপার্টিস আমরা ডিসক্রাইব করতে পারি। যেমন কি এই ইউনিটটা আমরা যে নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাপ ধরলাম, এটা অবশ্যই ইনভেরিয়েন্ট এবং ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড হতে হবে। ইনভেরিয়েন্ট মানে কি, অপরিবর্তনশীল। ওয়েল ডিফাইন্ড মানে খুব ভালোভাবে এটা ডিফাইন করা থাকবে যে হ্যাঁ এইটুকুই একটা ইউনিট হবে। এমন নয় যে আমি এটাকে ইউনিট ধরলাম, এখান থেকে 10 পা যেতে যেতেই এটা চেঞ্জ হয়ে এই সাইজ হয়ে গেল যে না এইটা না, এইটা ইউনিট। ঠিক আছে, এরকম হলে সেটা কিন্তু আর ইউনিট থাকবে না, সেটা এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে। তারপরের প্রপার্টি কি, ইজিলি অ্যাভেলেবেল। ঠিক আছে, আমার বড় দূরত্ব মাপার ক্ষেত্রে বড় ইউনিট, ছোট দূরত্ব মাপার ক্ষেত্রে ছোট ইউনিট লাগবে। সেই জন্য বড় থেকে ছোট যাতে কনভার্সনটা ইজি হয় সেটাও দেখতে হবে। কনভার্সনটা যাতে ইজি হয়, যখন এই তিনটে জিনিসই সম্পূর্ণ হবে তখন এর সঙ্গে আরেকটা প্রপার্টি জুড়ে যাবে, ইউনিভার্সালি যখন এই তিনটে হবে, এই তিনটে যখনই হবে তখনই এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল হবে যে না হ্যাঁ এটার
এটা ইনভেরিয়েন্ট আছে, ওয়েল ডিফাইন্ড আছে, ইজিলি অ্যাভেলেবেল আছে, ইজিলি কনভার্টেবল আছে, ঠিক আছে? তাহলে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেডও হয়ে যাবে। তো ইউনিটের এই কটা প্রপার্টিস আছে, ঠিক আছে? তো ইউনিট, এই তিন প্রকারের ইউনিট আছে। একটা ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো, তার যে ইউনিট, তাকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট বলবো। দেখো, মাস, এর একটা ইউনিট যদি বলি আমি কেজি, কিলোগ্রাম। লেন্থের যদি আমি ইউনিট বলি মিটার। টাইমের যদি ইউনিট একটা বলি সেকেন্ড। টেম্পারেচারের যদি ইউনিট বলি কেলভিন। ইলেকট্রিক কারেন্টে যদি একটা ইউনিট বলি তাহলে অ্যাম্পিয়ার, ঠিক আছে? তারপর লুমিনাস ইন্টেন্সিটি, এর যদি একটা ইউনিট বলি তাহলে ক্যান্ডেলা, ওটাই লিখি, ঠিক আছে? আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে কত পরিমাণের পদার্থ আছে সেটা যদি বলি তাহলে বলবো মোল, ঠিক আছে? এই এইগুলো প্রত্যেকটা পয়েন্ট থেকেই কিন্তু কোশ্চেন এসেছে। যেমন টেম্পারেচারের ইউনিট কি, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কি, এগুলো সব এসআই ইউনিট, ঠিক আছে? আমরা এটা এখনই দেখব এসআই কি জিনিস। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি, অ্যাম্পিয়ার। লুমিনাস ইন্টেন্সিটির এসআই ইউনিট কি, ক্যান্ডেলা। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিট কি, মোল। এগুলো অলরেডি কোশ্চেন এসে গেছে, তো এটা অবশ্যই মনে রাখবে। এবার ড্রাইভড ইউনিট কি হবে, যে যেগুলো আহ, এই সাতটা যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে এগুলো বাদ দিয়ে বাকি যত কোয়ান্টিটি আছে সবই ড্রাইভড কোয়ান্টিটি। ওর যে ইউনিট সেটাই ড্রাইভড ইউনিট হবে। যদি বলি ভেলোসিটির ইউনিট কী হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে ইউনিট, এটা ড্রাইভড ইউনিট। অ্যাক্সেলারেশনের ইউনিট যদি বলি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও ড্রাইভড ইউনিট, ঠিক আছে? সাপ্লিমেন্টারি ইউনিট কি আছে, এই দুটোর মাঝখানে একটা দুটো ইউনিট আছে যেটাকে না ফান্ডামেন্টাল বলা যেতে পারে না ড্রাইভ বলা যেতে পারে, সেটাকে সাপ্লিমেন্টারি ইউনিট বলা হচ্ছে। তো এটা কি আছে দেখো, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এই দুটো যে কোয়ান্টিটি, এর ইউনিটটা কি, প্লেন অ্যাঙ্গেলের ইউনিট এসআই ইউনিট রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেলের এসআই ইউনিট স্টেরেডিয়ান, ঠিক আছে? এটাকে প্রকাশ করা হয় র্যাড দিয়ে, আর এটাকে প্রকাশ করা হয় এসআর দিয়ে, ঠিক আছে? এমকেএস কি, যেখানে এখানে তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, লেন্থ, ঠিক আছে, মাস আর টাইম, ঠিক আছে? যেখানে লেন্থের ইউনিট হচ্ছে মিটার, মাসের ইউনিট হচ্ছে কিলোগ্রাম, আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? সেই সিস্টেমকে এমকেএস সিস্টেম নাম দেওয়া হয়েছে। সিজিএস কি, যেখানে লেন্থের ইউনিট হচ্ছে সেন্টিমিটার, মাসের ইউনিট হচ্ছে গ্রাম, আর টাইমের ইউনিটকে ধরা হয়েছে সেকেন্ড, সেটাকে সিজিএস সিস্টেম বলা হয়েছে, সিজিএস, ঠিক আছে?
আর এক্ষেত্রে যেখানে লেন্থের ইউনিট হচ্ছে ফুট, মাস মাসের ইউনিট হচ্ছে পাউন্ড, আর টাইমের ইউনিটকে সেকেন্ড ধরা হয়েছে। তিনটে ক্ষেত্রেই টাইমের ইউনিটকে সেকেন্ড ধরা হয়েছে, আর সেইতে এর নাম দেওয়া হয়েছে এপিএস। ঠিক আছে, এটাকে ব্রিটিশ ইউনিটও ধরা হয়, ব্রিটিশরা এই ইউনিটটা বেশি ব্যবহার করে। এবার এমকে সিস্টেমকেই ইন্টারন্যাশনাল সিস্টেম ধরে নেওয়া হয়েছে, যেটাকে এসআই বলা হয়। ঠিক আছে, এছাড়াও কিছু আমি যদি বলি যে আমি বাইকে ধরো পেট্রোল ভরাতে যাব, আমরা কি বলি যে 5 লিটার পেট্রোল দাও বা 3 লিটার পেট্রোল দাও। তো 3 লিটার এটা ভলিউমের একটা ইউনিট, এটা কিন্তু এই তিনটের ভিতর একটাতেও পড়ে না। সেক্ষেত্রে একটা ভাগ আছে প্র্যাকটিক্যাল ইউনিট। তো এরকম আমরা যেসব প্র্যাকটিক্যালি যেগুলো ইউজ করি তাকে আমরা প্র্যাকটিক্যাল ক্যাটাগরিতে রাখবো, যেমন লিটার, ঠিক আছে, মাইল, আওয়ার। ঠিক আছে, আওয়ার কিন্তু এই তিনটে ভিতরে একটা ইউনিটও পড়ে না, কিন্তু আমরা বলি ঘন্টা, এখন 3 ঘন্টা সময় হয়েছে, এখন 4 ঘন্টা, এটা একটা প্র্যাকটিক্যাল ইউনিট। দেখো তাহলে, প্লেন অ্যাঙ্গেল এর এসআই ইউনিট হচ্ছে রেডিয়ান। এবার রেডিয়ান কাকে বলছি? 1 radian is the angle subtended at the center of a circle by an arc equal in length to the radius of the circle. কি বলছি দেখো, যে এক সেন্টারে এই যে অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা কত, এর রেডিয়াস যদি আর হয়, তাহলে এই যে আর্ক লেন্থ এটাও যদি আর হয়, তাহলে এই যে অ্যাঙ্গেল তৈরি করছে এটাকে আমরা 1 রেডিয়ান বলবো। আর্কের লেন্থ কিভাবে ডিসাইড হয়? এস ইজিক্যাল টু আর থিটা। ঠিক আছে, থিটা ইজিক্যাল টু তাহলে কত হবে, আর্ক লেন্থ বাই আর রেডিয়াস। দুটোই যদি এক হয় তাহলে থিটাটা 1 হচ্ছে। ঠিক আছে, এটাকেই 1 রেডিয়ান বলা হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো। এই 1 রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ান, এখানে যদি আর একটু বাড়াই, আর একটা ধর এখান থেকে একটু আর একটু আর, তাহলে এই আর 1 রেডিয়ান, আর একটু যদি বাড়াই, এই যে আর একটা রেডিয়ান। ঠিক আছে, এটা আর, এটা আর এটা ধরো একটা প্লেন চলে চলে আসলো, মানে সামান্য একটু বাকি থাকলো। তাহলে একটা সেমি সার্কেল কত রেডিয়ান হয়? যদি ডিগ্রিতে বলি 180 ডিগ্রি। ঠিক আছে, আর যদি রেডিয়ানে বলি, এই একটা সেমি সার্কেল হবে 3.14 রেডিয়ান বা পাই রেডিয়ান। ঠিক আছে, টোটাল সার্কেলটা কত রেডিয়ান হবে তোমরা জানো, 2 পাই রেডিয়ান বা 6.28 রেডিয়ান। ঠিক আছে, এবার দেখো সলিড অ্যাঙ্গেল কি বলছে। সলিড অ্যাঙ্গেলের এসআই ইউনিট স্টেরেডিয়ান, একে এসআর দ্বারা প্রকাশ করা হয়। 1 স্টেরেডিয়ান ইজ দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার অফ স্ফিয়ার। ঠিক আছে, সেন্টার অফ স্ফিয়ার বাই দ্যাট সারফেস অফ দি sphere which is equal to in area to the square of the radius। মানে কি বলছে, যে একটা স্ফিয়ার, এটা একটা স্ফিয়ার ধরে নাও, এটা প্লেন অ্যাঙ্গেল, এটা একটা সার্কেল ছিল, এটা স্ফিয়ার মানে 3 ডাইমেনশনাল ফিগার একটা। তো এর সেন্টারে, এর সারফেসে যে এরিয়াটা হবে, এই স্কোয়ারে যা রেডিয়াস, সেই রেডিয়াসের স্কোয়ার যদি এটা আর স্কোয়ার হয়, ঠিক আছে, তাহলে এই সেন্টারের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটাকেই আমরা এই যে এখানে বের করে নিয়েছি,
ঠিক আছে। এই কোণটার যে শেপটা, এটাকেই আমরা সলিড অ্যাঙ্গেল বলছি। এটা একটা সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে সলিড অ্যাঙ্গেল এর যদি আমি কোনো একটা কোণের সলিড অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? এস আর ইজ ইকুয়াল টু এরিয়া বাই যে কোণের যে রেডিয়াস আর, আর স্কোয়ার, ঠিক আছে, এরিয়া বাই আর স্কোয়ার। তাহলে দেখো, এরিয়া, একটা স্ফিয়ারের এরিয়া কত হচ্ছে? 4 পাই আর স্কোয়ার। একটা স্ফিয়ারের এরিয়া এটা হয় 4 পাই আর স্কোয়ার। একে যদি আর স্কোয়ার দিয়ে ডিভাইড করো, আর স্কোয়ার 4 পাই, ঠিক আছে। একটা স্ফিয়ারের সলিড অ্যাঙ্গেল হবে 4 পাই, আর এর মানে এটাই। এবার একটা জিনিস দেখো, আমি যদি এই কোণের স্টেরেডিয়ান সলিড অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে কত? এটা আমি ধরে নিয়েছি এখানে এর যে উপরের এরিয়া সেটাও আর স্কোয়ার, ঠিক আছে। তা এর স্টেরেডিয়ান কত হবে? আর স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে 1 স্টেরেডিয়ান। আর একটা স্ফিয়ারের স্টেরেডিয়ান কত? 4 পাই, মানে 3.14 ইন্টু 4, 12.56, ঠিক আছে। তার মানে একটা স্ফিয়ার থেকে এরকম 1 স্টেরেডিয়ান কোণ 12টা পুরো বের করা যাবে, এবং তারপরে আরো 0.56 স্টেরেডিয়ান কোণ বেঁচে থাকবে। দেখো এখানে 3টে কোশ্চেন লেখা আছে, 3টেই এক্সাম এসে গেছে এই কোশ্চেনগুলো। প্লেন অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল ইজ, ঠিক আছে, একটু আগে আমি করলাম, পাই রেডিয়ান, 3.14 রেডিয়ান, 180 ডিগ্রি, অল অফ দ্য অ্যাবভ। এই ক্ষেত্রে কোনো ইউনিট বলে দেয়নি যে কি এসআই ইউনিটে বলতে হবে বা সিজিএস সিস্টেমে বলতে হবে। সেক্ষেত্রে এটা অল অফ দ্য অ্যাবভ, এটাই কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্লেন অ্যাঙ্গেল অফ সেমি সার্কেল ইন এসআই ইউনিট? এক্ষেত্রে হবে কি হবে? পাই রেডিয়ান, 3.14 রেডিয়ান, 180 ডিগ্রি, ঠিক আছে। প্লেন অ্যাঙ্গেলের এসআই ইউনিট ডিগ্রি নয়, হবে ডি অপশন হবে, এ অ্যান্ড বি বোথ। সলিড অ্যাঙ্গেল অফ স্ফিয়ার ইজ কত? 4 পাই স্টেরেডিয়ান, একদম ঠিক। 12.56 স্টেরেডিয়ান, একদম ঠিক। এটা ঠিক নয়, হবে বোথ, এ অ্যান্ড বি বোথ। আমরা ইউনিট এবং ডাইমেনশনসের একদম লাস্ট চ্যাপ্টার ডাইমেনশনসই পড়ছি এখন। তো দেখো, এই 5টা ফিজিক্যাল কোয়ান্টিটি আমি এখানে লিখলাম। ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মাস, একে আমি এম দ্বারা, লেন্থকে এল দ্বারা, টাইমকে টি দ্বারা, টেম্পারেচারকে কে দ্বারা, ইলেকট্রিক কারেন্টকে আই দ্বারা প্রকাশ করলাম, এবং প্রত্যেকটাকে বক্স স্কোয়ার ব্র্যাকেটে আটকে দিলাম। তাহলে এটা হয়ে গেল মাসের ডাইমেনশনাল ফর্মুলা, লেন্থের ডাইমেনশনাল ফর্মুলা, টাইমের ডাইমেনশনাল ফর্মুলা, টেম্পারেচারের ডাইমেনশনাল ফর্মুলা, ইলেকট্রিক কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা। এবার যেহেতু এরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটাই
এবার আমি যদি বলতে যাই যে ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা, ভেলোসিটি, তাহলে ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তাহলে মিটার লেন্থের ইউনিট এল, আর সেকেন্ড টাইমের ইউনিট টি, এল টি ইনভার্স। এটা হয়ে গেল ভেলোসিটির ডাইমেনশনাল ফর্মুলা। আমি যদি এবার এরকম লিখে দিই ভি ইজ ইকুয়াল টু এল টি ইনভার্স, তাহলে এটা হয়ে গেল ডাইমেনশনাল ইকুয়েশন, আর এটা ডাইমেনশনাল ফর্মুলা। ঠিক আছে, আমি আর একটা দেখাচ্ছি এক্সাম্পল। ফোর্সের ইউনিট কি? নিউটন। এসআই ইউনিট নিউটন। একে কি লেখা যেতে পারে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকে আমি এর ডাইমেনশনাল ফর্মুলা ডেরাইভ করব। কেজি মিন্স মাস, এম, মিটার মিন্স লেন্থ, এল, টি, টি স্কোয়ার, সেকেন্ডের স্কোয়ার টি স্কোয়ার, এম এল টি ইনভার্স 2। সব এক লাইনে লিখতে হবে, আর এটাকে থার্ড ব্র্যাকেটে বন্ধ করে লিখতে হবে। তাও এটা হয়ে গেলে ডাইমেনশনাল ফর্মুলা, মানে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো, এদের রিলেশনটা কি, ঠিক আছে, উইথ পাওয়ার, রিলেশন উইথ পাওয়ার দেখাতে হবে, এবং এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিতে হবে। এটাই হয়ে গেল এর ডাইমেনশনাল ফর্মুলা। এবার এই ডাইমেনশনসের কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেটা জানতে হবে আমাদের। দেখো, এক্সামে এটা প্রায়ই আসে যে ভেলোসিটির ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা কী হবে, ওয়ার্কের ডাইমেনশনাল ফর্মুলা কী হবে। আমরা যখন নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পড়ব তখন তার ইউনিট, সেটা স্কেলার না ভেক্টর, এবং তার ডাইমেনশনাল ফর্মুলা, এটা আমরা তখনই জেনে নেব। তোমরা একটা কাজ করতে পারো, ফিজিক্সের একটা নোট খাতা বানাবে, এবং তার সামনে বা তার পিছনে পুরো ইউনিট এবং তার ডাইমেনশনাল ফর্মুলাটা একসঙ্গে লেখা থাকবে। এটা পরীক্ষায় একবার চোখ বুলালেই কাজ হয়ে যাবে। ডাইমেনশনসের অ্যাপ্লিকেশন, কনভার্ট সেকেন্ড, দেখো তিনটে অ্যাপ্লিকেশন আছে। কনভার্ট অন ইউনিট টু আদার,
ঠিক আছে, একটা সিস্টেম অফ ইউনিট থেকে আদার সিস্টেম অফ ইউনিটে কনভার্ট করা যায়। কোনো একটা ইকুয়েশন তুমি জানলে বা দেখলে সেটা ডাইমেনশনসের মাধ্যমে চেক করা যায় কি, ডাইমেনশনাল ফর্মুলার মাধ্যমে চেক করা যায় যে ওই ইকুয়েশনটা সঠিক না ভুল। ঠিক আছে, আর ফিজিক্যাল কোয়ান্টিটি, কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে তাদের ভিতর রিলেশন এস্টাবলিশ করা যায়। তো আমরা, এটা আমাদের কোনো কাজের না, এই দুটো, এটাই একমাত্র কাজের, এটাও আমি দেখিয়ে দেবো। যেমন ধরো, প্রায় এই কোশ্চেনটা আসে 1 নিউটনকে ডাইনে কনভার্ট করো। ঠিক আছে, তো এটা কি করে করব, নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বা এর যদি আমি ফর্মুলা দেখি ml টি ইনভার্স 2। আচ্ছা দেখো, এই যে একটা, আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিই। এই যে একটা ধরো লেন্থ, এইটুক লেন্থ, আমি একটা সিস্টেম অফ ইউনিট, যেমন কিলোমিটার, ধরো এটা 1 কিলোমিটার বা 5 কিলোমিটার, ধরো 5 কিলোমিটার। আমি যদি এটাকে মিটার করতে চাই, আমি যদি এরকম লিখি এটা 5000 মিটার, ব্যাপারটা একই থাকবে, তাই না? এই যে লেন্থ, টোটাল লেন্থটা একই থাকবে। তো এখানে আমি দেখো n1 u1 ইজ ইকুয়াল টু ইন্টু u2, n1টা এই কোয়ান্টিটি, u1টা এই সিস্টেম, n2টা এই কোয়ান্টিটি, u2টা এই সিস্টেম। ঠিক আছে, এটা প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই সেম। যদি নিউটন ডাইনের ক্ষেত্রেও বলি সেম হবে, কিলোমিটার ক্ষেত্রেও সেম, মাসের ক্ষেত্রেও সেম হবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, n on u1 ইজ ইকুয়াল টু ইন্টু u2। তো আমি এখানে 1 নিউটন ইন u1 কত, u1 ইজ ইকুয়াল টু, ইনটুটা আমাদের বের করতে হবে u2, তাহলে এখানে u2 ইনটু ইজ ইকুয়াল টু কত হবে u1। এবার এটা দেখো, এটা কেজি মিটার টাইম সেকেন্ড ইনভার্স 2, নিচে কি হবে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, যেহেতু 1 নিউটন বলেছি তো এখানে 1 থাকলো একটা, কেজি, কেজিকে এবার গ্রামে নিয়ে যাবো, তাহলে কত হবে 1000, মিটারকে সেন্টিমিটার নিয়ে যাবো 100 কেজি, সরি কেজি তো নিয়ে এখন সেন্টিমিটার হয়ে গেছে, গ্রাম হয়ে গেছে, গ্রাম হয়ে গেছে মিটার সেন্টিমিটার হয়ে গেছে, সেকেন্ড ইজ 1 ইন্টু গ্রাম ইন্টু সেন্টিমিটার ইন্টু সেকেন্ড। এই সবকটা কেটে গেল, আর এখানে তাহলে 10⁵ ইন্টু কত হলো 10⁵। এখান থেকে আমি বলতে পারি 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵, সিজিএস সিস্টেমে ডাইন 10⁵ ডাইন। এইভাবে এই মাত্রার সাহায্যে আমি নিউটন থেকে ডাইনে কনভার্ট করলাম। এটা কোনো কাজে লাগবে না আমাদের, এটা আর দেখাচ্ছি না, শুধু ভিডিও অনেক বড় হয়ে গেল। তো আমরা ইউনিট এবং ডাইমেনশনসের সমস্ত কনসেপ্টে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা রিলেটেড যত কোশ্চেন আছে সবই দেখব। কিছু কিছু কোশ্চেন আমরা দেখেছি, আর আরও কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সামনে গ্রুপ ডির এক্সামও আছে, গ্রুপ ডিতে কী টাইপের কোশ্চেন আছে সেটাও দেখব, এনটিপিসিতেও দেখব, আর লোকো পাইলটে কিছু কিছু কোশ্চেন আছে সেগুলো দেখব। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো আমাদের মোরাল বুস্টটাকে বাড়ানোর জন্য।